আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রয়েছি হাজীগঞ্জ থানার সম্মুখে। আজকে বিশেষ একটি সংবাদ নিয়ে আপনাদের সামনে আসছি। বিশেষ সংবাদটি হলো সম্প্রতি সময়ে হাজীগঞ্জে প্রবাসীর স্ত্রীরা সবচেয়ে বেশি পরকীয়া প্রেমিকের হাত ধরে উদাহ হচ্ছে। সেই ঘটনাটি আপনাদেরকে জানাবো। আজ হাজীগঞ্জ থানায় সকালে আসার পর যেটা জানলাম যে একদিনে মানে আজকে এই দুজন প্রবাসীর বউকে উদ্ধার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। আমি আবার বলি, আজ হাজীগঞ্জ থানা পুলিশ দুইজন প্রবাসীর বউকে উদ্ধার করেছে। তারা পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়েছে। তাদের বয়স একেবারে কম। দুইজনের স্বামী প্রবাসী এবং দুজনের বাড়ি টোরাগড়। একজনের বাড়ি হলো মিম, আরেকজনের বাড়ি হলো মারজান। আরেকজনের নাম হলো মারজান। একটি মেয়ের নাম মিম আর একটি মেয়ের নাম মারজান। তাদের বাড়ি হলো হাজীগঞ্জের টোরাগড় এবং বদরপুর। এবং আরেকটি ঘটনা হলো, আরেক প্রবাসী আরেকটি মেয়েকে নিয়ে এখানে চলে আসছে। মোট তিনজন, অর্থাৎ প্রবাসী ছেলে, আরেকজনের একবারে ছোট একটি মেয়ে, যে মেয়ের বয়স একবারে 10 বছর বা 12 বছর হবে, সেই নোয়াখালী লক্ষ্মীপুর। অর্থাৎ তিনজন হলো প্রবাসীর বউ। পরকীয়া প্রেমিকের হাত ধরে তারা পালিয়েছে গত কয়েকদিন ধরে। গতকাল রাত পুলিশ তাদেরকে উদ্ধার করেছে। উদ্ধার করে এই মুহূর্তে তারা হাজীগঞ্জ থানার সম্মুখে হাজীগঞ্জ থানায় রয়েছে। আমরা হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আব্দুর রশিদের সাথে কথা বলছি। তিনি বলেছেন যে একজনের বাড়ি লক্ষ্মীপুর এবং যে পরকীয়া প্রেমিকের হাত ধরে প্রবাসীর বউ উদাও হয়েছে, দুইজনের বাড়ি টোরাগড়ের একজনের নাম হলো মিম, আরেকজনের নাম হলো মারজান। তাদের একজনের বাড়ি টোরাগড়, আরেকজনের বাড়ি বদরপুর। যে কথা বলছিলাম, এই যে পরকীয়া প্রেমিকের হাত ধরে সম্প্রতি সময়ে হাজীগঞ্জে সবচেয়ে বেশি ঘটনা ঘটছে। অর্থাৎ প্রায় প্রতিদিনে 2-4 জন প্রবাসীর বউ পরকীয়া প্রেমিকের হাত ধরে উদাও হচ্ছে। এর মধ্যে প্রবাসীর স্ত্রী বেশি। দেখেন, যারা বিদেশ করেন, প্রবাস থাকেন, তারা অনেক কষ্ট করে টাকা পয়সা রুজি করে ছেলে সন্তান স্ত্রীর জন্য পাঠাচ্ছেন। তারা প্রবাসীদের এই টাকাগুলো নিয়ে তছরূপ করে তারা সেখানে অন্য পুরুষের সাথে রঙ্গলীলায় মেতে থাকে। জিনিসটা খুবই দুঃখজনক, খুবই বেদনাতীত। আজকে আমরা হাজীগঞ্জ থানার যে হাজীগঞ্জ সারাসি, হাজীগঞ্জ কচুয়া যে সার্কেল রয়েছে, হাজীগঞ্জ ফরিদগঞ্জ যে সার্কেল রয়েছেন, যে সেই সার্কেলের জনাব পঙ্কজ কুমার, তিনি আমাদেরকে জানালেন যে পরকীয়ার এর একমাত্র কারণ হলো, সবচেয়ে বেশি কারণ হলো মোবাইল। অর্থাৎ এই যে প্রবাসী যে স্বামী যাচ্ছে, স্ত্রীর হাতে মোবাইল দিচ্ছে, অথবা কম বয়সী যে মেয়েদেরকে মা বাবা বিয়ে দিয়ে দিচ্ছে, যার কারণে তারা স্বামীর মর্যাদা বুঝে না, শ্বশুর শাশুড়ির মর্যাদা বুঝে না, তারা পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ছে। আজকে আমরা হাজীগঞ্জ থানায় যে 3 জন পরকীয়া প্রবাসীর বউ আটক রয়েছে, তাদের বয়স হবে ম্যাক্সিমামের একজনের বয়স হবে 10 থেকে 12 বছর, আর দুইজনের বয়স হবে 14 থেকে 16 বছর। একেবারে অল্প বয়স যে পরকীয়া যে মহিলারা হাজীগঞ্জ থানায় রয়েছেন, গৃহবধূ রয়েছে, তারা পরকীয়া প্রেমিক, তাদের পরকীয়া প্রেমিকরাও আটক রয়েছে থানায়। পাশাপাশি এই যে একটা মানে উচ্ছৃঙ্খলতা, এই যে একটা মানে আপনার এই যে সামাজিক অবক্ষয়, স্খলন, সামাজিকভাবে যে আমরা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে, এই যে প্রবাসী যারা, তাদের বউগুলা এই যে পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে যাচ্ছে, এর একমাত্র কারণ হলো বাল্যবিয়ে দেওয়া। কারণ যে 3টি মেয়ে এখন হাজীগঞ্জ থানায় রয়েছে, আটক রয়েছে, তারা 3 জনে কিন্তু বাল্যবিয়ের শিকার। বাল্যবিয়ের কারণে তারা শ্বশুর শাশুড়ি এবং স্বামীর মর্যাদা বুঝছে না। ফলে স্বামী বিদেশ থেকে পাঠায়, তারা সেই স্বামী স্ত্রীর নামে টাকা পাঠায়, স্ত্রী সেই টাকা নিয়ে যে পরকীয়া প্রেমিকের সাথে রঙ্গলীলায় মেতে থাকে। আমরা আরেকটা কথা বলে রাখছি যে 3 জন পরকীয়া প্রেমিক বর্তমানে হাজীগঞ্জ থানায় আটক রয়েছে। তাদের যেই চেহারা বা তাদেরকে দেখি আসলে নেশাখোরের মতোই মনে হলো। অর্থাৎ যে তাদের বয়স একেবারে আমাদের কাছে কম মনে হয়েছে, 18 বছর 20 বছর, ঠিক এই বয়সী ছেলের সাথে এই পরকীয়া প্রেমিকরা পালিয়েছে। বিষয়টা খুবই দুঃখজনক যে 3 জন এই মুহূর্তে হাজীগঞ্জ থানায় আটক রয়েছে যে প্রবাসীর বউ যারা পরকীয়া প্রেম করে পালিয়েছে। তাদের মধ্যে মারজান এবং রয়েছে অনিকা এবং মিম। এখানে অনিকার বাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর জেলায়, এবং মিম আর যে আরেকজন রয়েছে মারজান, তাদের বাড়ি হাজীগঞ্জে টোরাগড় বলে আমরা
জানতে পেরেছি। তো সর্বশেষ কথা হলো যে আমাদের এত কষ্ট করে যে প্রবাসী ভাইয়েরা রুটি রুজি করে পায়ে মাথার ঘাম পায়ে ফেলে তারা রুজি করছে এবং তাদের সেই পরকীয়া তাদের বউ এই যে দেশে থেকে বাংলাদেশে থেকে স্বামীর টাকায় পরকীয়া করে তারা অন্য প্রেমিকার সাথে পালিয়ে যাচ্ছে বা স্বামীর অবর্তমানে শ্বশুর শাশুড়ির অবর্তমানে শুধু অল্প বয়সী মেয়েদের বিয়ে দেওয়ার কারণে তারা পরকীয়ায় লিপ্ত হচ্ছে। যে আজ হাজীগঞ্জ থানায় 3 জন পরকীয়া প্রেমিক সহ যে প্রবাসীর বউ আটক রয়েছে। আমরা এই মুহূর্তে হাজীগঞ্জ থানায় রয়েছি, হয়তোবা কিছুক্ষণ পর তাদেরকে চালান করা হবে। এই যে পরকীয়া প্রেমিক এবং যে পরকীয়া যে স্ত্রীরা আটক রয়েছে তাদের বয়স একেবারে কম, একবারে অল্প বয়সী মেয়ে। তাদেরকে তারা পরকীয়া করে তারা পালিয়েছে এবং তাদের 2 জনের বাড়ি টোড়াগড়। একদিনে যদি হাজীগঞ্জ থানায় 3 জন পরকীয়া প্রবাসীর বউ উদ্ধার করে যারা পরকীয়া করে পালিয়েছে, তাহলে মনে করেন যে 1 মাসে কতজন হয়। শুধু আজকেই হয়তোবা আমরা পুলিশ যেটা বললেন কম, প্রতিদিনে হাজীগঞ্জের বিভিন্ন স্থান থেকে 2 জন 3 জন 4 জন 5 জন এভাবে পরকীয়া করে পালাচ্ছে প্রবাসীর বউরা। বিষয়টি খুবই দুঃখজনক। প্রিয় দর্শক, আমার দেশ বিদেশ থেকে যারা আমার এই লাইভটি দেখছেন, অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের স্ত্রী সন্তান যেন পরকীয়া লিপ্ত না হয় এবং পরকীয়ার দিক আপনাদের যে টাকা পয়সা প্রবাস থেকে পাঠান অবশ্যই বাবা মায়ের নামে পাঠাবেন। এবং আসলে এত কষ্ট করে আপনারা টাকা পয়সা পাঠান, সেখানে স্ত্রী পরকীয়া করে অন্যের সাথে পালিয়ে যায়, বিষয়টা খুবই দুঃখজনক। আমরা এই মুহূর্তে রয়েছি হাজীগঞ্জ থানায়। সর্বশেষ তথ্য জানালাম যে পরকীয়া করে একদিনে হাজীগঞ্জ থেকে 3 জন প্রবাসীর বউ উধাও হয়েছে। পুলিশ তাদেরকে উদ্ধার করে হাজীগঞ্জ থানায় নিয়ে এসেছে।